প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে আজকে শিখবো ইন্টারন্যাশনালে তোমাদের আগের ভর্তি পরীক্ষাগুলোতে প্রায়ই আসতো মুদ্রা, রাজধানীর নাম। তো এইগুলো আসলে মনে রাখা খুব কঠিন এবং অনেক সময় পড়তে বারবার পড়তে এটা অভ্যস্ত হয়ে যাইতো এবং অনেক সময় আমরা ধরতাম কিন্তু এত পড়ে তো মনে থাকবে না আসলে, তাহলে এই টপিক্সটা বাদ দিয়ে দিই। তোমার ইন্টারন্যাশনালে এত হেডেক নেওয়ার কিছু নাই। যদি চলে আসে আজকে আমরা সংক্ষেপে শর্টকাটে 5 থেকে 10 মিনিটের ভিতর কিছু টেকনিক শিখবো। সকল মুদ্রা এবং রাজধানীর নাম সহজে কেমনে আমরা মনে রাখতে পারি, এটা আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি, করে তোমাদের জন্য একসাথে করে দিয়েছি যাতে তোমাদের জন্য একটু উপকার হয়। ঠিক আছে, এবং কিছু ছন্দ আমরা নিজেরাও বানাইছি। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। কিছু টেকনিকের মাধ্যমে আমরা মূলত আজকে মুদ্রা এবং রাজধানীর নামগুলো আমরা শেখার চেষ্টা করব। ঠিক আছে, এই জিনিসটা তোমার কাছে অনেক যদি বিদঘুটে মনে হয় তুমি স্কিপ করতে পারো চাইলে, কিন্তু যারা একটু মানে চাও যে না আমি 100-তে 100 পাইতে চাই বা ইন্টারন্যাশনালে খুব ভালো করতে চাই, তারা চাইলে এই জিনিসগুলো একটু দেখতে পারো। ইনশাল্লাহ। চলো আমরা শুরু করি। দেখো অনেকগুলো দেশের মুদ্রার নাম দিনার। অনেকগুলো দেশের মুদ্রার নাম কি? দিনার। তাহলে দিনার যেসব মুদ্রার নাম আমরা একটা ছন্দ বা টেকনিক দিয়ে শিখে রাখবো। সেটা কি? আজ লুবাবা ও সাথী কুয়েতে দিনার করবে। কোথায় দিনার করবে? কুয়েতে। আজ লুবাবা ও সাথী। তাহলে আ থেকে দেখো আমরা একটা টেকনিক শিখি আলজেরিয়া, জ থেকে জর্ডান, লুবা থেকে লিবিয়া, বা থেকে বাহরাইন, সা থেকে সার্বিয়া, তি থেকে তিউনেশিয়া এবং কুয়েত থেকে কুয়েত। তাহলে এই সবার মুদ্রার নাম হবে দিনার। আমরা বলি না কুয়েতি দিনার। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি আসে যে কুয়েতের মুদ্রার নাম কি, তাহলে হবে দিনার। এই যে আলজেরিয়া, এর রাজধানীর নাম হচ্ছে আলজিয়ার্স, এটা আমরা জানি, তাই না? জর্ডানের রাজধানীর নাম কি? তারপরে লিবিয়ার রাজধানীর নাম কি? এগুলো তোমরা একটু পড়ে নিও, মুখস্থ করে নিও। তাহলে আমরা মুদ্রার নামগুলোতে আসি। এর পরবর্তী টপিক্সে আমরা একটু চলে যাই যে রুপি। আমরা প্রায় শুনে রাখি যে রুপি, রুপাইয়া, এগুলো আমাদের অনেক সময় পেস লেগে যায়। কোন কোন দেশের মুদ্রার নাম আসলে রুপি। তো আমরা সিলেটে যারা বেড়াইতে গেছো, তোমরা যখন সিলেটে বেড়াতে যাবা দেখো ওখানে সুন্দর সুন্দর স্পট আছে। রাতারগুল, ওই যে যেখানে গোলাপগুলো জন্মগ্রহণ করে, গোলাপ জন্মে আর কি, রাতারগুল। এখানে কি বলে তোমাদের বায়োলজি বইয়ে ছিল যে বন্য গোলাপ পাওয়া যায় রাতারগুলে নাকি। তো এই যে তুমি যদি সিলেটে বেড়াইতে যাও, সিলেট মেডিকেলে যারা চান্স পাবে, তো সিলেটের একটা বিখ্যাত রেস্টুরেন্ট আছে পানসি রেস্টুরেন্ট। ঠিক আছে, তো এই পানসি রেস্টুরেন্টের খাবার কিন্তু অনেক মজাদার। তাহলে আমরা মনে রাখবো যে পানসি রেস্টুরেন্টে লঙ্কা দিয়ে ভাত খেতে রুপি লাগে। কি লাগে? রুপি লাগে। পানসি রেস্টুরেন্টে লঙ্কা দিয়ে ভাত খেতে কি লাগে ভাইয়া? রুপি লাগে। তাহলে আমরা এটা মনে রাখবো। পানসি থেকে মনে রাখবো 3টা দেশ, পাকিস্তান, নেপাল, সিসেলিস। পাকিস্তান, নেপাল এবং সিসেলিস। লঙ্কা থেকে মনে রাখবো শ্রীলঙ্কা, যে পানসি রেস্টুরেন্টে লঙ্কা দিয়ে ভাত থেকে মনে রাখবো ভারত, রুপি লাগে। তাহলে এইগুলো পানসি রেস্টুরেন্টে লঙ্কা দিয়ে ভাত খেতে কি লাগে? রুপি লাগে। এটা দ্বারা আমরা মনে রাখবো এই সবার মুদ্রার নাম হবে রুপি। দেখো এটা অনেক আগে থেকে কালেক্ট করা, তো 2-1টা মুদ্রা যদি তোমার কাছে মনে হয় না ভাই মুদ্রা চেঞ্জ হয়ে গেছে অনেক মুদ্রার নাম, এগুলো একটু বই পড়ার সময় একটু কারেকশন করে নিও। তবে আমি যতটুকু কারেকশন করছি ইনশাল্লাহ এখানে ঠিক আছে। পরে আবার কেউ উল্টাপাল্টা বুঝছো না। আমাদের রেটিনা আন্তর্জাতিক ডাইজেস্ট আছে, সেখান থেকে একটু দেখে নিতে পারবে ইনশাল্লাহ। এবার আসো, আর যারা আসো অলস আমার মতন মাইকেল, যে ভাই আমি এত বই ইন্টারন্যাশনাল পড়তে পারবো না, শুধু আমি ক্লাস থেকেই শিখতে চাই, তার জন্য এই ক্লাসগুলো আশা করি অনেক মানে হেল্পফুল হবে ইনশাল্লাহ। তাহলে চলো আমরা একটা শিখি। যেসব দেশের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। পাউন্ড। তাহলে আমরা একটা টেকনিক শিখবো। সেই টেকনিকটা কি? যে যুক্তরাজ্যে সীসা মেলে। সীসা, আমরা যে সীসা বলতে আমরা লেডকে বুঝি, লেড মানে আছে সীসা। তো আমরা একটু টেকনিক খাটাই যে যুক্তরাজ্যে সীসা মেলে। তাহলে যুক্তরাজ্য থেকে যুক্তরাজ্য, সি থেকে সিরিয়া, সা থেকে সাইপ্রাস, মি থেকে মিশর, লে থেকে লেবানন। তাহলে মিশরটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যুক্তরাজ্যটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, পাউন্ড মুদ্রাটাও অনেক সময় পরীক্ষায় চলে আসে। দেন আমরা পরবর্তী টপিক্সে চলে যাই যে যেসব মুদ্রার নাম ক্রোনা। এটা কিন্তু প্রায়ই আসে। ক্রোনা কোন দেশের মুদ্রার নাম? তাহলে আমরা লিখছি ডেনমার্কে আসুন ক্রোনা নিতে। কি নিতে? ক্রোনা নিতে। কোথায় আসতে হবে? ডেনমার্কে আসতে হবে ক্রোনা নিতে। ডেনমার্কে এসে ক্রোনা নিতে হবে। তাহলে মুদ্রার নাম আছে ক্রোনা। ডেনমার্কে আসুন। আ থেকে আইসল্যান্ড, সু থেকে সুইডেন, ন থেকে নরওয়ে। আমরা ওই যে বলেছিলাম ফিডে আসুন, ফিনল্যান্ড, ওই আসন এই আসন একই, সেম স্ক্যান্ডিনেভিয়ান দেশ সমূহ। তাহলে এদের মুদ্রার নাম হবে ক্রোনা। এখন আসো যে সকল মুদ্রার নাম আছে রিয়েল।
দেখো এখানে একটা মজা করে বলা হয়েছে, হ্যাঁ, এটা একটা আমি এক জায়গা থেকে কালেক্ট করছি যে ওমা ইয়েমেন দেখছি রিয়েলি ইরানের কাতা কম্বল নিয়ে সৌদি আরব যায়। কোথায় যায়? সৌদি আরব যায়। ঠিক আছে, ওমা থেকে মনে রাখবো ওমান, ইয়েমেন থেকে ইয়েমেন, ইরান থেকে ইরান, কাতা থেকে কাতার, কম্বল থেকে কম্বোডিয়া এবং সৌদি থেকে সৌদি আরব। আমাদের কমন মুদ্রার নাম ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে কাতার এবং সৌদি আরব। যে সৌদি আরবের মুদ্রার নাম কি, ইয়েমেনের মুদ্রার নাম কি, হ্যাঁ। তাহলে আশা করি এই ছন্দ দ্বারা যাদের মুদ্রার নাম রিয়েল এই এক ছন্দ দিয়ে তোমার মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই। যে সকল দেশের মুদ্রার নাম ডলার, ঠিক আছে, এই ডলার একটু পড়তে হবে তোমাদেরকে, হ্যাঁ। ডলার কোন কোন দেশের মুদ্রার নাম হচ্ছে ডলার। তাহলে দেখো এখানে লেখা গনিম আজির জামাই এইচএসসি পাশ করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল। কোথায় গেল? অস্ট্রেলিয়া গেল। তাহলে দেখো এখানে প্রত্যেকটা অক্ষর দ্বারা তোমার একটু কঠিন মনে হচ্ছে বা এই ক্লাসটা থেকে মনে হচ্ছে ভাই এইগুলোর দরকার কি। আসলে এই টেকনিকগুলো তাদের জন্য যারা আসলে কোনো কিছু মানে যে ভাই এত কিছু আমার মনে রাখা সম্ভব না, আমার একটা ছোট্ট একটা ছন্দ শিখবো, এটার সাথে আমার সম্ভব ইনশাল্লাহ। কারণ টেকনিকগুলো শুধুমাত্র তাদের জন্যই, হ্যাঁ। আর তুমি যদি এমনি মনে রাখতে পারো মনে রাখো ইনশাল্লাহ। আর যদি মনে করতে পারো ভাই আমি এত মুদ্রার নাম এই শেষ মুহূর্তে এসে পড়তে পারবো না, তাহলে স্কিপ করো। আমার পরামর্শ হলো স্কিপ করো। আর যদি তুমি নিতে পারো তাহলে এই ছন্দগুলো একটু পড়ো, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ তোমার মুখস্থ হয়ে যাবে। এখন এসে দেখো গনির গ থেকে গায়ানা, নি থেকে নিউজিল্যান্ড, মা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, জি থেকে জিম্বাবুয়ে, জামাই থেকে জ্যামাইকা, মা থেকে মার্শাল আইল্যান্ড, ই থেকে ইকুয়েডর। ঠিক আছে, তারপর এইচএসসি পাশ করে এইচ থেকে হংকং, সিঙ্গাপুর, কানাডা। ঠিক আছে, বিবিএ বেলিজ, ব্রুনাই, অ্যান্টিগুয়া এবং বারমুডা, এবং অস্ট্রেলিয়া গেল থেকে গ্রানাডা, গেল থেকে কি গ্রানাডা। তাহলে আশা করি এই ছন্দ একটু কঠিন মনে হবে 2-3 বার বাসায় প্র্যাকটিস করলে। দেখো আমার এই ক্লাসটা হবে 10 মিনিটের, তুমি বাসায় যদি একটু 20 মিনিট এটা প্র্যাকটিস করো এবং নামগুলো একবার জোরে জোরে আমার মতন উচ্চারণ করে পড়ো, তাহলে তোমার আত্মস্থ করা একদম সম্ভব। ঠিক আছে, যদি তোমার একটা মুদ্রা চলে আসে তাহলে ইনশাল্লাহ যদি এখান থেকে কমন পেয়ে যাও তাহলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে। তারপর আমরা বলবো তুমি বাকি 96 নাম্বারের উপর, যেহেতু এইবার প্রথম আমাদের ইন্টারন্যাশনাল যুক্ত হলো, আমার পরামর্শ থাকবে অনেকদিন পরে ইন্টারন্যাশনাল যুক্ত হলে তুমি বাকি 96 নাম্বারের উপর গুরুত্ব দাও। এখন আসো পেসো, যেসব মুদ্রার নাম হচ্ছে পেসো। তো দেখো এখানে একটা ফুটবল ম্যাচের কথা বলা হয়েছে যে মিস্টার কলম্বাস চিলি এবং উরুগুয়ের ফুটবল ম্যাচ দেখবে। মিস্টার কলম্বাস কার ম্যাচ দেখবে? চিলি এবং উরুগুয়ের ফুটবল ম্যাচ দেখবে। এদের সবার রাজধানীর নাম হবে পেসো। তাহলে দেখো আজ থেকে আর্জেন্টিনা, কলম্বাস থেকে কলম্বিয়া, চিলি থেকে চিলি, উরুগুয়ে থেকে উরুগুয়ে, ফুটবলের ফুট থেকে ফিলিপাইন, বল থেকে বলিভিয়া। এটা বলিভিয়া না, এটা হবে বলিভিয়া। এবং ম্যাচ থেকে মেক্সিকো। তা সবগুলো দেশই দেখো ফুটবল খেলে, ব্রাজিল বাদ দিয়ে। দেখো এখানে ব্রাজিল কিন্তু নাই, তাহলে ব্রাজিলের মুদ্রার নাম কি হবে বলো তো? তোমরা যদি কেউ জানো একটু কমেন্ট বক্সে লিখে যাও ব্রাজিলের মুদ্রার নাম কি। তাহলে এই সবগুলো দেশ আর্জেন্টিনা, কলম্বিয়া, চিলি, উরুগুয়ে, হ্যাঁ, তারপর মেক্সিকো, এগুলো কিন্তু দক্ষিণ আমেরিকান ফুটবল দেশ, ল্যাটিন আমেরিকা বলি আমরা, লাতিন আমেরিকা, হ্যাঁ, যাদের ভাষা ছিল ল্যাটিন, তাই তো? ওকে, এটা ইম্পর্টেন্ট কেন? কারণ আমরা যে ইউরো চালু হয়, হ্যাঁ, ইউভুক্ত সকল দেশের মুদ্রা ইউরো চালু করা হয়। আমরা জানি যুক্তরাজ্য ইউ এর বা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, পরবর্তীতে যুক্তরাজ্য বা ইংল্যান্ড ইউ থেকে বের হয়ে গেছে, তার মানে তার মুদ্রার নাম এখন আর ইউরো নাই। তাহলে আমরা জানি ইউরোপের একটা সংগঠন আছে ইউরোপিয়ান ইউনিয়ন। এই ইউরোপিয়ান ইউনিয়নের ম্যাক্সিমাম দেশের মুদ্রার নাম হবে ইউরো। এরা সবাই একক মুদ্রা ব্যবহার করে যার নাম হচ্ছে ইউরো। এবং এদের দেশে একটা সুন্দর সিস্টেম চালু আছে। আমরা যখন সংগঠনের লেকচারটা করব তখন দেখব যে এই দেশে এক দেশ থেকে আরেক দেশে যাইতে কোনো ভিসা পাসপোর্ট লাগে না। সেনজেন চুক্তির মাধ্যমে এরা এই জিনিসটা করছে। এটা আমাদের ক্ষেত্রে আমাদের সার্কভুক্ত দেশগুলোতে হলে খুব ভালো হতো না, যে আমি ইন্ডিয়া যাবো কোনো ভিসা লাগবে না, আমি নেপাল ভুটান যাবো কোনো ভিসা লাগবে না, কোনো পাসপোর্ট লাগবে না। তাহলে এই ইউরোপিয়ান দেশগুলো এই সুবিধাগুলো পেয়ে থাকে তারা। এবং সুবিধা কী দেখো, তাদের মুদ্রাও সেম। তাহলে এক দেশের টাকা আর এক দেশে চলবে, এক দেশের, এই জিনিসটা খুবই সুন্দর, তাই না? বইয়ের বিষয়ে এটা হওয়া উচিত আর কি। এমন হলে আবার আরেকটা অসুবিধা আছে,
সব মুদ্রা পাচার হবে বেশি বেশি দেশ থেকে, ইজিলি পাচার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমরা একটু কঠিন ছন্দ দিয়ে মনে রাখতে পারি যে এবিসি জাল দিয়ে সান মেরিনো ফিশ ধরে মামার কাছে স্পেনে পাঠাই। ঠিক আছে, এই ছন্দটা যে বানাইছে তাকে ধন্যবাদ, আমি এটা কালেক্ট করেছি, এটা অস্বীকার করার কিছু নাই। তো দেখো অনেক কঠিন মনে হচ্ছে, কোনটা দ্বারা কি হয়? এবিসিতে অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড, বি থেকে বেলজিয়াম ভ্যাটিকান, BH তে ভ্যাটিকান সিটি, হ্যাঁ। এবিসি সা থেকে সাইপ্রাস, জাল দিয়ে জার্মানি লুক্সেমবার্গ, এবং সবগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে। তাহলে বলতে পারি ভাই ইউরোপীয় ইউনিয়নের বাইরে কি কোনো দেশের মুদ্রার নাম ইউরো নাই? থাকতে পারে, আছে। ঠিক আছে, সান মেরিনো ফিশ থেকে দেখো ফ্রান্স, ইটালি, স্পেন, নেদারল্যান্ড, হল্যান্ড মানে কি নেদারল্যান্ড, মোনাকো, এস্তোনিয়া। ঠিক আছে, এইগুলো সব ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ। মন্টেনিগ্রো, মাল্টা, এভোরা, কসোভা, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, পর্তুগাল, মানে এই ছন্দ দেয় মামা থেকে স্পেন থেকে এগুলো মনে রাখতে পারি। হ্যাঁ, তোমরা আশা করি তোমরা একটু বাসায় 2-3 বার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ মনে থাকবে। ও এখন আসো দেখো একটা মজার বিষয়, ছেলেরা বিশেষ করে যারা কার্ড খেলতো, হ্যাঁ ইন্টারমিডিয়েটে, তোমরা যে আমরা যখন সম্ভাবতার প্রবাবিলিটির ম্যাথগুলো করছি তখন 52 কার্ডের ভিতর টিক্কা পড়ার সম্ভাবনা কয়টো, বা হরতন বা রুইতন পড়ার সম্ভাবনা কত, তাই না? এই সময় আমি আসলে কার্ডগুলো চিনছিলাম যে আসলে এই জিনিসটা কি। ইন্টারমিডিয়েটে এসে ফার্স্ট কার্ডের নাম শুনি এবং ওই নামগুলো চেনার চেষ্টা করি, নাহলে ওই ম্যাথ আমি বুঝতাম না যে 52টা তাসের ভিতর টিক্কা আছে 4টা, জিনিসটা কি। যাই হোক, তো ওইটা নিয়ে আমরা একটা ছন্দ বানাইছি যে সোমবারে কেউ তাস খেলো, সোমবারে কেউ তাস খেলো, এদের সকালের মুদ্রার নাম হবে সিলিং। সোমবার থেকে মনে রাখবো সোমালিয়া, কেউ থেকে কেনিয়া, রস্যু থেকে উগান্ডা, তাস থেকে তানজেনিয়া। হ্যাঁ, এই যে তোমরা বলছো না ভাই উগান্ডা কোথায়? উগান্ডা আফ্রিকা মহাদেশের। উগান্ডার রাজধানীর নাম কি? কাম্পালা নাকি? এবং উগান্ডা, তানজেনিয়া এবং কেনিয়া, এই 3টা দেশের মাঝখানে একটা হ্রদ আছে, সেই হ্রদের নাম হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। ভিক্টোরিয়া, একটা হ্রদ আছে ভিক্টোরিয়া হ্রদ। আর ভিক্টোরিয়া নামে একটা জলপ্রপাতও আছে, কিন্তু তোমরা এটা জানো। হ্যাঁ, ওকে, তাহলে উগান্ডা, তানজেনিয়া, কেনিয়া, এই 3টা দেশের মুদ্রার নামও সিলিং, এবং এই 3টা দেশের ঘেঁষে একটা হ্রদ আছে যার নাম হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। এবং এই ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে সেই বিখ্যাত নদী নীল নদ। 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, মরুভূমির তীর ঘেঁষে চলে গেছে সেই বিখ্যাত নীল নদ, মিশরের ভিতর দিয়ে গেছে। তাহলে তাদের উৎপত্তি কিন্তু এইখান থেকে হয়েছে, ভিক্টোরিয়া হ্রদ থেকে। এরপরে আবার আসো বিভিন্ন, আমি আশা করি তোমাদের রাজধানীর নাম কোনো টেকনিক আসলে লাগবে না, তোমরা এমনিই পারবা। তারপরে আমি অল্প কিছু টেকনিক শিখিয়ে দিচ্ছি, যেটা আশা করি তোমার একটু হলেও মানে আমার মতন যারা গাধা আছো তার জন্য কাজে লাগবে। সেটা কি ভাইয়া? দেখো, শ্রীলঙ্কার লাস্টের অক্ষর কি? ক। তাহলে ক থেকে মনে রাখবো কলম্বো, তার রাজধানীর নাম হবে কলম্বো। দেখো ডেনমার্কের লাস্টের অক্ষর ক, তার মানে রাজধানী হবে কোপেনহেগেন। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকার লাস্টের অক্ষর ক, তার মানে রাজধানী হবে কেপটাউন। এর কিন্তু 3টা রাজধানী আছে, এর প্রশাসনিক রাজধানী আছে, অর্থনৈতিক রাজধানী আছে। একটা আছে প্রিটোরিয়া, একটা আছে কেপটাউন, একটা আছে জোহানেসবার্গ বা জোহান্সবার্গ, তুমি যেভাবেই বলো। তার মানে এর প্রশাসনিক রাজধানী হচ্ছে কেপটাউন। পর্তুগালের ল থেকে লিসবন, আমরা জানি CR7 এর দেশ পর্তুগাল, লিসবন। তাইওয়ান, এখন আমরা দেখব প্রথম অক্ষর দিয়ে সবগুলো হবে তাইওয়ান, তাইপে। ঠিক আছে, এরকম কতগুলো দেশ আছে, আমরা একটু টেকনিক শিখি। দেখো তিউনিসিয়া, দেখো বলো ভাই এগুলো টেকনিক লাগবে না, আমরা এমনিই পারি। আমি জানি তুমি পারো, তারপর একটু আমার সাথে সাথে মুখস্থ করো। আশা করি তোমার এই রাজধানী থেকে যদি কোন একটা লাকি পটে চলে আসে, জ্যাকপটে, তাহলে ইনশাল্লাহ তো তুমি পারবাই। আর ক্লাসগুলো করলে সুবিধা হয় কি? দেখো ভাইয়া, তুমি একা একা পড়লে ওই পড়াগুলো মনে থাকে না, কিন্তু ক্লাসে যখন আমরা ডিসকাস করি তোমার সাবকনসিয়াস মাইন্ডে এটা গেঁথে যায়। ঠিক আছে, দেখো তিউনেশিয়া, তিউনিস সংযুক্ত আরব আমিরাত আবুধাবি। ব্রুনাই বন্দরসেরি বেগুয়ান, ব থেকে ব্রুনাই, ব থেকে বন্দরসেরি বেগুয়ান। আলজেরিয়া, আ থেকে শুরু হয়েছে আলজিয়ার্স। তারপরে বেলজিয়াম, ঠিক আছে, ব্রাসিলিয়া, আইভরি কোস্ট, আবিদজান, সব প্রথম অক্ষর দিয়েই। ঠিক আছে, তাহলে দেখো বুরুন্ডি বুজুম্বরা, বারবাডোস ব্রিজটাউন, ব, মালদ্বীপ মালে। তাহলে দেখো এগুলো হচ্ছে মিল আছে। সাউন্ড করে করে তুমি যখন বাসায় পড়বা বা মহাদেশ ভিত্তিক পড়লে সবচেয়ে ভালো হয়, ওটা সব থেকে বেশি মনে থাকে। আমরা যখন পড়তাম তখন এশিয়া প্রথম সাউথ আফ্রিকা দিয়ে শুরু করতাম, সাউথ এশিয়া দিয়ে শুরু করতাম, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশের রাজধানী ঢাকা,
পাকিস্তানের রাজধানী কি, ইসলামাবাদ, ভারতের রাজধানী নয়াদিল্লি, এভাবে পড়তাম। তো মহাদেশ ভিত্তিক ম্যাপ দেখে দেখে পড়লে তোমার বেশি মনে থাকবে। যেহেতু তোমার এখন অল্প সময়, তোমার এত সময় নাই, আমার পরামর্শ হবে খুব অল্প সময়ের ভিতর বিগত সালগুলো বেশি বেশি পড়া। আমাদের রেটিনা ডাইজেস্টের টপিক্স ভিত্তিক আন্তর্জাতিক বই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে 17 তারিখ থেকে। ওইখানে তোমার টপিক্স ভিত্তিক রাজধানী, মুদ্রা, তুমি বিগত সালে বা বিশেষ পরীক্ষায় যেগুলো আছে সেগুলোই পড়বা, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। আর আমার ক্লাস থেকে বা আমাদের ক্লাস থেকে তুমি কিছু টেকনিক শিখবা, এটাই আমার মনে হয় যে ইনশাল্লাহ তোমার জন্য এনাফ হবে। এখন আসো মেক্সিকো, দেখো কতগুলো রাজধানীর নামের সাথে সিটি যোগ হয়, যেই নাম তার সাথে সিটি যোগ করলে হয়ে যাবে। কুয়েত, কুয়েত সিটি, মেক্সিকো, মেক্সিকো সিটি, সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি, ঠিক আছে? এরকম আরও কতগুলো দেশ আছে, লুক্সেমবার্গ, লুক্সেমবার্গ সিটি, ভ্যাটিকান, ভ্যাটিকান সিটি। এখন আসলে মজার বিষয় কতগুলো দেশ আছে দেখো, যেই দেশগুলো দেশের নামও যা, রাজধানীর নামও তাই। জিবুতি, মোনাকো, মোনাকো, সান ম্যারিনো, সান ম্যারিনো, অ্যান্ডোরা, অ্যান্ডোরা, জিবুতি, জিবুতি, এল সালভেদর, এল সালভেদর, গিনি বিসাউ, বিসাউ, ঠিক আছে? তো এই ছিল আজকের আমাদের ক্লাস। আমি মোটামুটি চেষ্টা করেছি যে তোমাদের অল্প সময়ের মধ্যে কিছু মুদ্রা, রাজধানী, এটা নিয়ে তোমার খুব মানে তোমরা প্যানিকড হয়ে যাইতা। তো আমি আশা করি মুদ্রা আমি যা দিয়েছি ইনশাল্লাহ ম্যাক্সিমাম মুদ্রা কাভার হয়ে গেছে। তো রাজধানীগুলো তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নিও। বিশেষ করে ইউরোপ এবং এশিয়া, এই দুইটা মহাদেশের রাজধানীর নামগুলো তোমাকে একটু পড়তেই হবে কষ্ট করে ভাইয়া। ইউরোপ এবং এশিয়া, উত্তর আমেরিকা এমনি মনে থাকবে, হ্যাঁ, দক্ষিণ আমেরিকা থেকে খুব একটা আসবে না। তাহলে রাজধানী যদি তুমি পড়তে চাও তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি এশিয়া এবং ইউরোপটা ভালো করে মুখস্থ করবে এবং উত্তর আমেরিকা মহাদেশ, ঠিক আছে? আর এর বাইরে আমি মুদ্রা যে দিয়েছি এই টেকনিকগুলো তুমি যদি আত্মস্থ করতে থাকো ইনশাল্লাহ তোমার আশা করি এই জিনিসটা তুমি রপ্ত করতে পারবে অল্প সময়ের ভিতর। তোমাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।